মেয়েটার কি অবস্থা হলো, মাথা পেটে গলগল করে রক্ত বেরোচ্ছে। রায়সোনা চোখ খোল, রায়সোনা তাড়াতাড়ি চোখ খোল। হ্যালো, এটা কি সিটি হসপিটাল? আমাদের বাড়িতে আজকে একটা এমার্জেন্সি হয়ে গেছে। আমার মেয়েটা ছাদ থেকে পড়ে মাথা ফেটে গেছে। প্লিজ তাড়াতাড়ি করে আপনাদের অ্যাম্বুলেন্সটা আমাদের বাড়িতে নিয়ে চলে আসুন। আমার অ্যাড্রেসটা বলছি, আপনারা তাড়াতাড়ি লিখে নিন। আরে আন্টি, তুমি এত কান্নাকাটি করো না, আমাদের রায় ঠিক ভালো হয়ে যাবে। ভগবান ওকে তাড়াতাড়ি করে সুস্থ করে দেবে। প্লিজ আন্টি, তুমি একটু চুপ করো। হ্যাঁ আন্টি, আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি রায় ঠিক সুস্থ হয়ে যাবে। তুমি একটু শান্ত হয়ে বসো। আরে হ্যাঁ বাচ্চারা, ভগবান যেন তোমাদের কথা শোনে, আমার রায় সোনা যেন সুস্থ হয়ে যায়। আরে টিনা, তুমি এত কান্নাকাটি করো না। সিটি হসপিটালে ফোন করেছিলাম, ওরা এক্ষুনি অ্যাম্বুলেন্স নিয়ে চলে আসছে এখানে। আর এই কথা বলতে বলতেই অ্যাম্বুলেন্স চলে আসে। আমি সিটি হসপিটাল থেকে আসছি। আপনাদের পেশেন্ট কোথায়? তাকে তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্সে তুলুন, আমাকে আরও অনেক জায়গায় যেতে হবে। দেরি করবেন না প্লিজ। আরে হ্যাঁ দাদা, আপনি চিন্তা করবেন না, আপনার থেকে আমাদের তাড়াতাড়ি বেশি। আমাদের মেয়েকে এক্ষুনি গাড়িতে তুলছি। এই বলে তো রায়কে অ্যাম্বুলেন্সে তুলে দেয়, আর তার সঙ্গে জয় আর টিনাও অ্যাম্বুলেন্সের মধ্যে বসে পড়ে। আরে বন্ধুরা চল তাড়াতাড়ি করে গিয়ে গোল্ডি দিদি আর সানাদাকে রায়ের খবরটা দিই। হ্যাঁ হ্যাঁ, তাই চল। আরে কম্পাউন্ডার সাহেব, প্লিজ আপনি একটু ডাক্তারবাবুর কাছে গিয়ে দেখুন না, আর কত দেরি আছে। আরে মশাই, আপনি একটু চুপ করে বসুন, এইমাত্র তো এলেন, এত তাড়াহুড়ো কিসের? ডাক্তারবাবু এখন অন্য পেশেন্টকে দেখছে, ওনাকে দেখা হয়ে গেলেই আপনাকে ডেকে নেওয়া হবে। আরে আপনি বুঝতে পারছেন না কেন? আমার মেয়ের মাথা ফেটে গিয়ে কত রক্ত বেরিয়ে গেছে, আমাকে তাড়াতাড়ি করে ডাক্তারবাবুর সঙ্গে দেখা করতে দিন। আরে আরে স্যার, আমার তো হাতে কিছুই নেই, আমি তো কিছু করতে পারবো না, এটাই আমাদের হসপিটালের নিয়ম, আপনি একটু অপেক্ষা করুন। আরে আপনি কি দেখতে পাচ্ছেন না আমার মেয়ের মাথা ফেটে গেছে? তখন থেকে আপনি খালি বলে যাচ্ছেন অপেক্ষা করুন অপেক্ষা করুন। এটা কি অপেক্ষা করার সময়? আমার মেয়ের যদি কোনো কিছু হয়ে যায়, আমি কিন্তু এই হসপিটালে কাউকে ছাড়বো না, সবাইকে দেখে নেব। আরে স্যার, আপনি এত চেঁচামেচি করবেন না, এখানে আরও পেশেন্ট আছে, তাদের ডিস্টার্ব হচ্ছে। প্লিজ আপনি একটু আমার কথা শুনুন, চুপ করে একটু বসুন, ডাক্তারবাবুর হয়ে গেলেই আপনাকে আমি ডাক দেব। আরে বাহ, আপনি তো একদম সুস্থ হয়ে গেছেন। মনে হয় আপনি আমার কথা অক্ষরে অক্ষরে পালন করেছেন। এখন থেকে আপনাকে আর ওষুধ খেতে হবে না, আপনি একদম সুস্থ। থ্যাংক ইউ ম্যাডাম, সবটাই আপনার জন্য হয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে এখন আসুন। ওকে ম্যাডাম, আমি আসছি, আপনি আপনার নিজের খেয়াল রাখবেন। আরে আরে, কি ব্যাপার, বাইরে এত চেঁচামেচি কেন হচ্ছে? বাইরে গিয়ে একটু দেখে আসি তো। আরে আকাশ, কি ব্যাপার, তুমি তোমার কাজ ঠিকঠাক করে করছো না মনে হচ্ছে। এখানে এত চেঁচামেচি শোরগোল কি জন্য হচ্ছে? এখানে তো আরও পেশেন্টরা আছে, তাদের কত ডিস্টার্ব হচ্ছে। আরে ম্যাডাম দেখুন না, ওনাদেরকে আমি অনেকক্ষণ ধরে বলছি এত চিৎকার চেঁচেমেচি না করতে, ওনারা আমার কথা কিছুতেই শুনছেন না। আরে ম্যাডাম দেখুন না, আমার মেয়ের মাথা ফেটে গেছে, ওনাকে আমি বারবার করে বলছি আপনার সঙ্গে একটু দেখা করে দিতে, উনি আমার কথা কিছুতেই শুনছেন না। আরে বাপরে, সত্যি তো মাথা ফেটে কত রক্ত বেড়েছে। আকাশ, কি ব্যাপার, তুমি কি এমার্জেন্সি বোঝো না? এই বাচ্চা মেয়েটার মাথা দিয়ে এত রক্ত বেরিয়েছে, তুমি কেন আমাকে ডাকোনি? এরকম ভুল যেন দ্বিতীয় দিন আর না হয়। আপনি আপনার মেয়েকে নিয়ে আমার সঙ্গে আসুন, ওর চিকিৎসার এক্ষুনি দরকার আছে। আরে হ্যাঁ ম্যাডাম চলুন, আমি ওকে এক্ষুনি নিয়ে যাচ্ছি। আরে বাপরে, আজকে তো ম্যাডাম আমার উপর খুব রেগে গেছে। আর তারপরই গোল্ডি আর শান দুজনে হসপিটালে চলে আসে। আরে দিদিভাই, তুমি এত চুপ করে আছো কেন? রায় কেমন আছে তাড়াতাড়ি বলো, আমার তো খুব টেনশন হচ্ছে। আরে গোল্ডি, আর বলিস না, আমারও তো খুব ভয় করছে। অনেকক্ষণ হয়ে গেল, মেয়েটার এখনো পর্যন্ত জ্ঞান ফেরেনি। হ্যাঁ, ডক্টর ম্যাডাম চিকিৎসা করার জন্য ভেতরে নিয়ে গেছে, রায়ের বাবাও ভেতরে আছে, ওরা এখনো বাইরে আসেনি। কি হচ্ছে কে জানে, আমার তো খুব টেনশন হচ্ছে, কিছুই বুঝতে পারছি না আমি কি করব। আরে তোরা দুজনে এত টেনশন করিস না, আমাদের রায়সোনা খুব ব্রেভ, ও এক্ষুনি সুস্থ হয়ে যাবে। আরে বাচ্চাটা দেখো তো কত চোট পেয়েছে, কত ব্লিডিং হয়ে গেছে, ভালো করে টেস্ট করে দেখি ভেতরে কোনো চোট আছে কি। আর এই বলে ডক্টর ম্যাডাম চেক আপ করতে থাকে। আরে বাহ, বাচ্চাটার তো হার্টবিট ঠিকঠাক চলছে। এবার হাতটা দেখি তো, বাহ, হাতের নার্ভটাও তো ঠিকঠাক চলছে। চোখটা দেখি, হ্যাঁ চোখটাও ঠিকই আছে, কোনো অসুবিধা নাই। হ্যাঁ ম্যাডাম, ভালো করে দেখুন, আরে ভালো করে দেখুন ম্যাডাম, আমার রায় ভালো হয়ে যাবে তো, ওর কোনো ক্ষতি হবে না তো। ম্যাডাম আপনি কেন চেক করা বন্ধ করলেন? প্লিজ দেখুন না ম্যাডাম, ভালো করে দেখুন আমার রায়কে। আরে আপনি এখানে কি করছেন? আপনি বাইরে গিয়ে বসুন, আপনার মেয়ের চিকিৎসা আমি খুব ভালো করে করব। আপনি যদি এখানে দাঁড়িয়ে থাকেন পেশেন্ট ডিস্টার্ব হয়ে যাবে। যান যান, আপনি বাইরে গিয়ে বসুন, আপনাকে আমি কিছুক্ষণের মধ্যে ডেকে নিচ্ছি। আচ্ছা ম্যাডাম,
আমি বাইরে আছি, আপনি কিন্তু আমাকে তাড়াতাড়ি করে ডাক দেবেন। হ্যাঁ গো ডাক্তার ম্যাডাম কি বললেন, আমাদের রায়সোনা ভালো হয়ে যাবে তো? ম্যাডাম এখন রায়সোনাকে খুব ভালো করে চেক করছে, চেক করা হয়ে গেলেই আমাদেরকে রিপোর্টটা দিয়ে দেবে। তবে আমি ম্যাডামের কথাতে যা বুঝলাম আমাদের রায়সোনা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমি কোথায় আছি? আমার মা বাবা কোথায়? আরে বাহ, আমার তো বিশ্বাসই হচ্ছে না বাচ্চাটার এত তাড়াতাড়ি জ্ঞান ফিরে এসেছে। মনে হয় আমার মলমপট্টি আর ওষুধে খুব কাজ দিয়েছে। আরে রায়সোনা, তুমি এখন হসপিটালে আছো, চিন্তা করো না, দাঁড়াও তোমার বাবা মাকে এক্ষুনি আমি ডেকে দিচ্ছি। আরে আকাশ, তুমি কোথায় গেলে? তুমি এদিকে এসো, তোমার সঙ্গে জরুরি দরকার আছে। আরে ম্যাডাম তো আজকে আমার ওপর খুব রেগে আছে, তাড়াতাড়ি করে যাই, ম্যাডাম না হলে আরও রেগে যাবে। এই যে ম্যাডাম, আমি এসে পড়েছি, এবার আমাকে কি করতে হবে বলুন। আরে আকাশ, দেখো তো এই বাচ্চা মেয়েটার জ্ঞান ফিরে এসছে, ওর বাড়ির লোককে দেখার জন্যে ছটফট করছে। তুমি বাইরে গিয়ে ওদের বাড়ির লোককে একে একে এখানে এসে দেখা করতে বলো। ওকে ম্যাডাম, আমি এক্ষুনি যাচ্ছি। আরে আপনাদের জন্য বড় সুখবর, আপনাদের পেশেন্টের জ্ঞান ফিরে এসছে। আপনারা সবাই একে একে গিয়ে পেশেন্টের সঙ্গে দেখা করে আসতে পারেন। আরে তোমরা শুনলে আমার রায়সোনার জ্ঞান ফিরে এসছে? চলো চলো, আমি আগে গিয়ে রায়সোনার সঙ্গে দেখা করে আসি। এই বলে তো জয় তাড়াতাড়ি করে রায়সোনার সঙ্গে দেখা করতে চলে যায়। বাবা বাবা। আরে রায়সোনা, আমি তো এখানেই আছি, তুমি একদম চিন্তা করো না। দেখো ডক্টর ম্যাডাম তোমার খুব ভালো করে ট্রিটমেন্ট করেছে, তাই তোমার এত তাড়াতাড়ি জ্ঞান ফিরে গেছে। থ্যাংক ইউ ডক্টর ম্যাডাম, আপনার জন্য আমার মেয়ে আজকে প্রাণ ফিরে পেয়েছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরে না না, আমাকে ধন্যবাদ দেওয়ার কি আছে, আমি তো আমার শুধু কাজটাই করেছি। আপনাদের মেয়ে খুব সাহসী, তাই ও তাড়াতাড়ি জ্ঞান ফিরে এসছে। হে ভগবান, তোমাকে লাখ লাখ কোটি কোটি প্রণাম আমার মেয়েকে সুস্থ করে দেওয়ার জন্য। আরে দিদিভাই, ওই তো দেখো জামাইবাবু আসছে, তুমি এবার যাও রায়কে দেখে এসো, তারপরে আমরা দুজনে যাব। মা মা, আমি বাড়ি যাব, বাড়িতে গিয়ে বিরিয়ানি খাবো। হ্যাঁ মা, বাড়ি যাব, বাড়িতে গিয়ে তোমাকে বিরিয়ানি খাওয়াবো, আর তুমি যা যা খেতে ভালোবাসো সব কিছু আমি রান্না করে দেব। ডক্টর ম্যাডাম, আমার মেয়ে তো এখন ভালো হয়ে গেছে, ওকে কি আমরা এখন বাড়ি নিয়ে যেতে পারি? আরে হ্যাঁ, কোনো অসুবিধা নেই, ওকে আপনারা বাড়ি নিয়ে যান, এখানে থেকে ও বাড়িতেই বেশি ভালো থাকবে। আজকে এই হসপিটালের জন্যে আমার মেয়ের প্রাণ ফিরে পেয়েছি, এই হসপিটালের সবাইকে আজকে আমি মিষ্টি খাওয়াবো। আরে এই ভদ্রলোকের মেয়ে সুস্থ হয়ে গেছে বলে ইনি আজকে খুব খুশি আছেন, তাই আজকে আমাদের সবাইকে মিষ্টি খাওয়াবেন। ভালোই হলো, আজকে ফ্রিতে অনেক মিষ্টি খাবো। আর তার কিছুক্ষণের মধ্যেই ডক্টর ম্যাডাম রায়কে ডিসচার্জ করে দেয়, আর সবাই মিলে রায়কে নিয়ে বাড়ি যেতে থাকে। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি নিচে একটি লাইক দিয়ে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের মতো টাটা।